শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময়। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি সত্যই স্বর্গারূপী গড়িয়েছি। বিপুলের আয়তন, বিচিত্রের আঞ্চলিক রূপ, অগণিত এর জনসংখ্যা, ভাষা, ধর্মমত ও জীবন ছন্দই বা কত বিচিত্র। ভারতের প্রাকৃতিক সম্পদ যুগ যুগান্তর ধরে বিদেশিকে প্রলুব্ধ করেছে, অথচ তারা লুণ্ঠন করতে এসে লুণ্ঠিত হয়ে এদেশের ইতিহাসে অঙ্গীভূত হয়ে গেছে। এই দেশের বন্দনা গেয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ওই ভুবন মোহিনী। ইকবাল বলেছেন, হ্যাঁ, সারা জাহাঁ সে আচ্ছা। দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন, মহিমায় তুমি জন্মভূমি মা, এশিয়ায় তুমি তীর্থক্ষেত্র। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পরকে আপন করবার এক বিস্ময়কর প্রতিভা আছে। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখী করিয়া দেওয়া এবং বছর মধ্যে এবং বহুর মধ্যে এককে নিঃসংশয় রূপে অন্তরতম রূপে উপলব্ধি করা। বাইরে যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাকে নষ্ট না করিয়া তার ভিতরকার নিগুড় যজ্ঞে অধিকার করা। ভারতবর্ষ তাই মহামানবের সাগর তীরে মানব সভ্যতার নানা স্রোতধারা এখানে এসে মিলেছে। ভারতবর্ষের ইতিহাসের ধর্মটি হল মিলনমূলক। মিলনমূলক, পরপীড়মূলক নয়, পরপীড়মূলক নয়, পরকে পীড়িত করা নয়। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মমত এবং বিভিন্ন আচার ব্যবহার ভারতবর্ষে একাত্মবোধ সৃষ্টির পক্ষে প্রতিবন্ধকতা করেনি, অথচ ভারতবর্ষ অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো আদিম অধিবাসীদের উচ্ছেদ করে এই এক জাতীয় অর্জন করেনি, এক জাতীয়তা অর্জন করেনি। ভারতবর্ষ উদার আদর্শের দ্বারা চালিত হয়ে সমন্বয়ের মন্ত্র গ্রহণ করেছে। ভারতবর্ষ উদার আদর্শের দ্বারা চালিত হয়ে সমন্বয় মন্ত্র গ্রহণ করেছে। ভারতবর্ষ শুধু এশিয়ারই তীর্থক্ষেত্র নয়, সারা পৃথিবীর কাছে শান্তি, মিলন ও সমন্বয়ের মন্ত্র ঘোষণা করেছে। পটভূমিকায় বলা যায় তার ভৌগোলিক ভূমিকা হচ্ছে এশিয়ার মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত এই ভারতবর্ষ এক বিরাট উপদ্বীপ। আকৃতির বিশালতা দিয়ে বিচার করলে একে একটি উপমহাদেশ বলা যেতে পারে। যা নাই ভারতে, যা নাই জগতে। এই প্রবাদ বাক্য শুধু কবির জনচিত অতিশয় শক্তি উক্তি নয়, প্রকৃতি যেন স্বহস্তে এই সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে। উত্তরে মানব বিশ্বময় তুষার কিরিট হিমালয়, দক্ষিণে সীমাহীন সুনীল সমুদ্র, দুই বাহু দিয়ে ভারতের পশ্চিম ও পূর্ব ভূখণ্ডের বেষ্টন করে রেখেছে।
উত্তরে হিমালয় পর্বতশ্রেণী ভারতবর্ষকে এশিয়ার অপরাপর দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আবার উত্তর পশ্চিমাঞ্চল হিন্দুকুশ ও সুলেমান পর্বতশ্রেণী স্থির প্রহরীর মতো দাঁড়িয়ে ভারতবর্ষকে আফগানিস্তান, ইরান ও সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক রেখেছে। পূর্বে আরাকান পর্বত ব্রহ্ম ভারতবর্ষের মধ্য সীমারেখা নির্দেশ করছে, আর পশ্চিম পূর্ব ও দক্ষিণে আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর ভারতবর্ষকে স্বতন্ত্র রেখেছে। অথচ এই ভৌগোলিক বিচ্ছিন্নতা তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতার হেতু হয়নি। ভারতে স্বতন্ত্র সুনির্দিষ্ট সংস্কৃতি জন্ম হলেও তা বহু জাতি ও বহু ধর্মমতের সমন্বয়ের মধ্যে দিয়েই ঘটেছে, বিচ্ছিন্নতার মধ্য দিয়ে নয়। আজ এই পর্যন্ত। জাতীয় সঙ্গীত একটি গেয়ে এখানে আজ শেষ করছি। জনগণ জনগণ অধিনায়ক জয় হে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে